الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمه ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين وعلى آله وأصحابه الذين هم نجوم الهداية واليقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد يشعر كل واحد بألم الآخر أو كما قال النبي عليه الصلاة والسلام बोल तेरा तौहीद की क़ुव्वत से क़वी है बोल तेरा तौहीद की क़ुव्वत से क़वी है इस्लाम तेरा दीन में तो मुस्तफ़ा भी है इस्लाम तेरा दीन में तो मुस्तफ़ा भी है तू मर्द मुसलमान है तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान तू मर्द शुजाअत खुदा दे तुझे हिम्मत
तू मर्द शुजाअत खुदा दे तुझे हिम्मत और माँ की दुआ तुझके सदा रखे सलामत और माँ की दुआ तुझके सदा रखे सलामत ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কিছু গুণকীর্তন শুনবার জন্যে আর কাউকে কিছু গুণকীর্তন করার জন্য। পৃথিবীর এমনই ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিল করার তৌফিক দান করেছেন। যখন মুহূর্তে এই পৃথিবীরই এমন কোনো স্থান রয়েছে যে স্থানগুলোতে মুসলমান আল্লাহর নাম উচ্চারণ করবার মতো সুযোগ পায় না, কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে এখানে এসে কিছু দিনই কথা শুনবার নিমিত্তে বসেছি, কিন্তু এমনও জায়গা রয়েছে যেখানে আমার মুসলিম ভাইদেরকে আজান দেওয়ার অপরাধে হত্যা করে ফেলা হয়, ঠিক কিনা? আপনারা জানেন না? সেজন্যই মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে পৃথিবীর মুসলমানদের এই ক্লান্তি লগ্নে, মুসলমানদের এই দুর্দিনেও আমাদেরকে আল্লাহর বড়ত্বের কথা ঘোষণা করবার তৌফিক এবং হিম্মত দান করেছেন। সকলে দিল থেকে, হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে কারীমের শানে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম জোরে উচ্চারণ করতে কি ভয় হয়? ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নাম বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করো, ঘোষণা করেছেন কে? তাহলে সবাই আবার মহান রব্বে কারীমের শানে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, सरवार कायनात आका नामदार ताजदार मदीना सरकार दू जहां हबीब किब्रिया सय्यदुल मुरसलीन बाबुस सकलैन शफीउल मुज़निबीन रहमतुल लिल आलमीन साक़ी कौसर शफीअ महशर मदीना का ताजदार हजरत मुहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद যে রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম নৈতিকতা, উত্তম শিষ্টাচারের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করেছেন। অশান্তি, অশালীনতা, অশ্লীলতা, অন্যায় অনাচার বিদরিত করেছেন, উপহার দিয়েছেন মানব সমাজকে এক সোনালী যুগ, ঠিক কিনা? সমস্ত বর্বরতম অপরাধগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশেষ করে দিয়ে আল্লাহর হাবিব সুস্থ, সুন্দর এবং সোনালী একটি সমাজ তৈরি করেছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সবচেয়ে বর্বরতম যুগ হয়েছে সোনালী যুগ, আর সবচেয়ে বর্বরতম মানুষগুলো হয়েছে সোনালী মানুষ। সেই মহান ব্যক্তিত্ব সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে দিল থেকে, হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে দুরূদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, আমি কোরআনে কারীমের সূরা তাওবার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট এক লাইনের একটা বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তো এই আয়াত এবং হাদিসের আলোকে দু চারটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট
এমন একটা দিকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কল্পনাও করতে পারছি না। এখন সব জায়গাতে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু বর্তমানে আবার শুরু হয়েছে। হুজুর কারো বিরুদ্ধে বলবেন না, কথা ঠিক কিনা? হুজুর কারো বিরুদ্ধে বলবেন না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে চলতে গেলে কোনো মানুষ যদি পৃথিবীতে চলতে যায়, তাহলে দুনিয়ার সব মানুষকে সবাইকে সন্তুষ্ট রেখে পৃথিবীর কোনো মানুষের পক্ষে চলা সম্ভব? জোরে বলেন না আস্তে বলেন কেন? সম্ভব? আমি যদি সুন্নতের উপর চলি তবে শয়তান নারাজ হবে, আমার রাসূল খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি সত্য বলি তবে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, শয়তান অসন্তুষ্ট হবেন, ঠিক কিনা? তাহলে আমি কি একসঙ্গে আমার আল্লাহ এবং শয়তান দুইজনকে সন্তুষ্ট রাখতে পারবো? আমি যদি হকের পক্ষে কথা বলি তবে শয়তান অসন্তুষ্ট হবে, এজন্য কারো বিরুদ্ধে বলা যাবে না, নাকি বলবেন হুজুর কারো বিরুদ্ধে বলবেন না? তা আমি যদি যে কথাই বলি কারো পক্ষে হবে কারো বিপক্ষে হবে, ঠিক না বেঠিক? আমি যে কাজই করি এটা কারো পক্ষে হবে কারো বিপক্ষে হবে, কথা ঠিক না বেঠিক? এখন যদি সত্যের পক্ষে বলতে যাই তাহলে সন্তুষ্ট হবেন কে? জোরে বলেন। আমি যদি হকের পক্ষে কথা বলতে যাই সন্তুষ্ট হবেন কে? আর যদি হকের পক্ষে কথা বলি তাহলে অসন্তুষ্ট হবেন কে? শয়তান। কে অসন্তুষ্ট হবে? কে? হজ্জে কাবা মিকুনিও গঙ্গে কা উশনা নবী, হজ্জে কাবা মিকুনিও গঙ্গে কা উশনা নবী, খুশ রহে রহমান ভি রাজি রহে শয়তান ভি। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের পরিচয় স্পষ্ট করে দিয়ে গেছেন। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা কাবায় গিয়া হজ করে আবার গঙ্গায় গিয়াও গোসল করে, ঠিক কিনা? আমরা মনে করি কাবা শরীফে গিয়া হজরে আসওয়াদ যদি কোনো ব্যক্তি চুম্বন করে, চুম্বক যেমন করে পাথরগুলো টেনে নিয়ে যায়, লোহাকে টেনে নিয়ে যায়, চুম্বক যেমন করে লোহা টেনে নিয়ে যায়, হজরে আসওয়াদে কোনো ঈমানদার বান্দা স্পর্শ করলে তার জিন্দেগীর গুনাহগুলো তেমন করে টেনে নিয়ে যায়। আর যদি হিন্দুদের প্রথা অনুসরণ করি, হিন্দুরা মনে করে সারা বছর যা গুনাই করছো, যত আকাম কুকাম করছো, সব আকাম কুকামের কাফারা হয়ে যাবে গঙ্গায় গিয়ে স্নান করলে, মানে গোসল করলে। কথা বুঝেন নাই? সমাজে এমন লোক আছে যারা কাবায় গিয়া হজ করে আবার গঙ্গায় গিয়াও গোসল করে, আছে না নাই? বাইতুল্লাহ গিয়া হজ করে আবার তিলক লাগায় সেই দাদা বাবুদের দেশে গিয়ে, কথা ঠিক না বেঠিক? আর আওয়াজ দিতে হবে, চিৎকার করে বলেন মুসলমান, ভয় করার কোনো কারণ নাই। ধরলে আমারে ধরবো, আপনি করে ধরবো, কইতেছি আমি, আপনি করে ধরবো, তাহলে আপনারা শুধু চিনলেন, কোনো সমস্যা নাই, কথা ঠিক না বেঠিক? ধরলে আমারে ধরবো। কাবায় গিয়া হজ করে আবার গিয়ে তিলক লাগায়, লাগায়নি? এরা কি? এদের পরিচয় কোরআন স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা হলো মুনাফিক, এদের রূপরেখা ভিন্ন। এদের রূপরেখা কি? এদের এক একজনের চেহারা ভিন্ন। কারো মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, পরনে পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে, মুখে কোরআনের কথা থাকবে, হাদিসের কথা থাকবে। জো বাইডেন হাদিসের কথা বলে না? বলে। বর্তমান সবচেয়ে সুপ্রিম পাওয়ার দেশ মার্কিন প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। ক্ষমতায় আসার পরে হাদিস কইছে না নাই? কইছেনি? হাদিস কইছেনি? শুনেন নাই মনে হয় আপনারা? হ্যাঁ, তো হলো টপ লেভেলের টেরোরিস্ট, মানে সন্ত্রাস। বিশ্বের সব সন্ত্রাসদের মোড়ল হলো আমেরিকা। কে বলেন? চিৎকার করে বলেন। আমেরিকা হলো বিশ্বের সমস্ত সন্ত্রাসীদের গডফাদার। আর এই গডফাদারদের আরো বড় গডফাদার আছে না নাই? এরা হলো ইসরায়েল। তাহলে বলেন, বিশ্বের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারা? আমেরিকা। কথা ঠিক না বেঠিক? আর আমেরিকারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করায় তাদের নাম কি? ইসরায়েল। কথা বুঝেন নাই মনে হয়?
তাহলে বর্তমান বিশ্বের টেরোরিস্টদের নেতা জো বাইডেনও ক্ষমতায় আসার জন্য হাদিস কয় না কয়? কয়নি? আমার রাসূল এদের পরিচয় স্পষ্ট করে দিয়েছেন 1400 বছর আগে। কতশো বছর? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে হাদিস স্পষ্ট করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে তাদের পরিচয় স্পষ্ট করে দিয়েছেন। এদের পরনে জুব্বা থাকবে, এদের মাথায় পাগড়ি থাকবে, এদের মাথায় টুপি থাকবে, এরা মুখে হাদিস বলবে, কোরআন বলবে, কিন্তু তাদের অন্তরে পূর্ণ থাকবে মুনাফিকি দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লোক আমাদের সমাজে না থাকতে পারে, কিন্তু মুসলমানদের ভিতরে আছে না নাই? আছে না নাই? এই সমস্ত মুনাফিকদের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বেঈমান আর ক্রুসেডারদের মাধ্যমেও ইসলাম এত ক্ষতিগ্রস্ত হয় নাই। এরা মসজিদে নববীতে বসে আমার রাসূলের কাছ থেকে হাদিস শুনে মসজিদ থেকে বের হয়ে গিয়া বেঈমানদের সঙ্গে তাল মিলায়া বলে, আমরা মসজিদে গেছি, নবীর কাছে শুনে আসছি। মসজিদে ঢুকার সময় মাথায় টুপি দিছে কি দেয় নাই? দিছেনি? মসজিদে ঢুকার সময় মাথায় টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, নবীর সুন্নতের লেবাস লাগাইছে। নবীর সুন্নতের লেবাস লাগায়া মসজিদে ঢুকছে, নবীর কথা শুনছে, নবীর হাদিস শুনছে। মসজিদ থেকে বের হয়ে এসে রাস্তার চিপার মধ্যে দাঁড়ায় আছে, কখন আবু বকর আসবে অপেক্ষায় আছে। মুনাফিকের কর্মকাণ্ড চিপা চাপায়। খোলা ময়দানে মুনাফিকরে দেখবেন না। এটা স্পষ্ট আমার কথা না, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর বা'সুহুম বাইনাহুম শাদীদ তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা ذلك بأنهم قوم لا يعقلون। খোলা ময়দানে মুনাফিক মুমিনের সঙ্গে লড়াই করতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে 28 নম্বর পারায় বলতেছেন, এই মুনাফিকরা হয়তো সংরক্ষিত কোনো দুর্গের ভিতর থেকে আক্রমণ করবে, অথবা দেয়ালের পিছন থেকে, পর্দার আড়াল থেকে ছুরি মারবে। সামনাসামনি এসে আক্রমণ করবার, লড়াই করবার হিম্মত এই মুনাফিকদের নাই। কথা ঠিক না বেঠে? মুনাফিক চিপা রাস্তায় দাঁড়ায় আছে, কখন আবু বকর আসবেন, আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী। চিপা রাস্তায় দাঁড়ায় আছেন, আবু বকর লাঠিপথ দিয়া যাইতেছেন। চিপা রাস্তার মোড় যখন ঘুরলো, মুনাফিক এবার আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলে, হে আবু বকর, মসজিদে নববীতে বসে বসে আল্লাহর রাসূল আমাদের কাছ থেকে যুদ্ধের জন্য কালেকশন করে। এই রাসূলই তো বলেছিলেন আল্লাহ হলেন সবচেয়ে ধনী আর আমরা হলাম গরিব। আল্লাহ আমাদেরকে ধন দেন, দৌলত দেন, তারপরে আমরা বড় লোক হই। আল্লাহ কোরআনের মধ্যে বলবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, ক্ষমতার মস্তক থেকে নামান। কথা ঠিক না বেঠিক? ক্ষমতার মালিক কে? একটু জোরে আওয়াজ দেন। ক্ষমতার মালিক কে? ক্ষমতা ছিনায় নেন কে? সম্পদ দেন কে? সম্পদ কেড়ে নেন কে? আমার আল্লাহ বলেন, আমি হলাম সমস্ত ক্ষমতার অধিকারী। আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা ছিনায় নেই। আমি সম্পদের অধিকারী, আমি সম্পদ দেই, সম্পদ ছিনায় নেই। কথা ঠিক না বেঠিক? মসজিদে নববীতে আল্লাহর রাসূল যুদ্ধের জন্য কালেকশন করছেন। মুনাফিকের মেজাজটা গরম। এই আয়াতের মধ্যে মুনাফিকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে যে মুনাফিকরা সব সময় দ্বীনি কাজে দান না করে বেঁচে থাকতে চায়। মানে এরা দ্বীনি কাজে দান করতে চায় না। এরা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? তো এই মুনাফিক তো দিলই না,
সাহাবা একরাম যার ঘরে যা ছিল সব এনে আল্লাহ রাসূলের দরবারে হাজির করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছেন, মুনাফিক রাস্তার চিপায় দাঁড়ায় আছে। আবু বকরের ডাক দিয়ে বলে, ভাই এদিকে আসো, একটু কথা শুনো। বলে কি? বলে মসজিদে নববীতে যে আল্লাহর রাসূল আমাদের কাছ থেকে যুদ্ধের জন্য চাঁদা কালেকশন করছেন, যুদ্ধ কার জন্য করব? আপনারাও বলেন, যুদ্ধ কার জন্য করব? জিহাদ কার জন্য করব বলেন? আল্লাহর জন্য। কার জন্য জিহাদ? জোরে বলেন, জিহাদ কার জন্য? মনে থাকবে, জিহাদ কার জন্য? আবু বকর সিদ্দিকও বলতেছেন জিহাদ আল্লাহর জন্য। কার জন্য? আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে মুনাফিক, আমরা জিহাদ যদি করি আল্লাহর জন্য, তবে আল্লাহ তো জিহাদের সামানগুলো দেওয়ার কথা, টাকা পয়সা যা লাগে সব তো আল্লাহই দেওয়ার কথা, আমগো কাছ থেকে কালেকশন করে কেন? যুক্তিসঙ্গত প্রশ্ন, বুঝেন না মনে হয়? কিন্তু এখন মাথার ভিতরে যে গোবর আছে এরা নিজেরাও টের পায় না। এরা মনে করে টেলিভিশনের টক শোতে বসে বসে গাঁজাখুরি কথাবার্তা কইতে পারলেই মনে হয় ফেমাস হয়ে যাবো। এজন্য টেলিভিশনের টক শোতে বসে বসে কাবা শরীফেও ভাস্কর্য বানায় কি বানায় না? ঠিক না ভাই? ঠিক। এরাও আমার মতো হুজুর, ঠিক না? আরেক কুলাঙ্গার আছে হাজরে আসওয়াদেরও ভাস্কর্য বানায় দিছে কিনা? আমি কারো বিরুদ্ধে বলছি না, নাকি? আমি কারো বিরুদ্ধে বলছি না, কিন্তু আমি আমার আল্লাহর কথা বলছি। আমার আল্লাহর কথা বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে যায়, কিছু করার আছে? কারণ দুনিয়ার নীতি এটা, কারো পক্ষে থাকতে হবে, নয়তো কারো বিরুদ্ধে। আপনি আওয়ামী লীগ করলে বিএনপির বিরুদ্ধে, বিএনপি করলে আওয়ামী লীগের বিরুদ্ধে। কথা ঠিক না বেটি? হ্যাঁ? মুনাফিক রাস্তার পাড়ে দাঁড়ায় আবু বকর সিদ্দিককে যখন এই প্রশ্ন করলেন আর এই যুক্তি দিলেন, আবু বকর সিদ্দিক এত ঠান্ডা মেজাজের লোক। হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূল বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিল, যার অন্তরে সবচেয়ে বেশি মায়া আর দয়া উম্মতের প্রতি। কার প্রতি? কথা ভুল বুঝবেন না, কথা ভুল বুঝার চেষ্টা করবেন না। মুসলমানদের প্রতি আবু বকরের অন্তরে সবচেয়ে বেশি মায়া, আর বেঈমানদের প্রতি সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি কি? শুধু ঘৃণা না, সবচেয়ে বেশি আক্রোশ হলো আবু বকরের মনে। কার মনে? আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, ওমর ইবনুল খাত্তাব, ওসমান, আলী সবাই এসে বলতেছেন যুদ্ধের ঘোষণাটা দিয়েন না। আবু বকর বলতেছেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আমি জীবিত থাকবো আর আমার রাসূলের রক্ত মাখা দিনকে কেউ অঙ্গহানি করবে, আমি আবু বকর কোশ্চিন কালেও এটা মেনে নিতে পারি না। কথা ঠিক না বে ঠিক? তাহলে বুঝবেন আবু বকর রহম দিল কার জন্যে? মুমিনের জন্যে। বেঈমানের জন্যে, কুলাঙ্গারদের জন্য আবু বকর রহম দিল হতেই পারে না। কথা ঠিক না বে ঠিক? সেই আবু বকর, যে আবু বকর সিংহের মতো হুঙ্কার দিয়েছিলেন, কারো কোনো তোয়াক্কা করেন নাই। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মাত্র 10,000 সৈনিক নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ও মদিনায় নাই। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার 90,000 সৈনিক নিয়ে ময়দানে অবতীর্ণ। মোকাবেলায় আবু বকর সিদ্দিক মাত্র 10,000 সৈনিক তৈরি করছেন। অন্যান্য সৈনিকরা বিভিন্ন অঞ্চলে রয়েছেন, এমনকি খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ারও নাই মদিনায়। সবাই এসে বলতেছেন 90,000-এর বিরুদ্ধে মাত্র 10,000, একজনের পিছনে 9 জন করে, সম্ভব কিভাবে? আবু বকর সিদ্দিক বলেন, আমার বুকে ঈমান আছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যিনি আরশে আজিমের অধিপতি, যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেছিলেন। এই যুদ্ধেও আমরা রাসূলের শান এবং মান রক্ষা করবার জন্য, রাসূলের রিসালাত রক্ষা করার জন্য যদি এই 10,000 সৈনিককে বিলিয়ে দেওয়া লাগে, তবে 10,000 সৈনিক নয়, প্রত্যেকটা সৈনিকের বিনিময়ে আরো 100 জন করে সৈনিক আমরা বিলিয়ে দেব। তারপরে আমার রাসূলের রিসালাতের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলবে, তাকে ঠাই দেওয়া হবে না। বর্তমান জামানায় কাদিয়ানি, এই কুলাঙ্গার ভণ্ড নবী দাবিদার, আমার রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বর্তমানেও আছে না নাই এরকম ভণ্ড নবী দাবিদার? আছে না নাই? এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার কথা বলেছিলেন শায়েখ মরহুম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। তিনি
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে গিয়েছিলেন যে তিনি জীবদ্দশায় থাকতেই যেন ওই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়, কিন্তু তিনি এই ব্যথা হৃদয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদ পড়েন, আমরা জানি ঠিক কিনা, রাউজা জিয়ারত করেন, আমরা ফেসবুকে দেখেছি। তিনি কাবা শরীফের সামনে মুনাজাত দিয়েছেন, সেটার ছবিও আমরা ফেসবুকে দেখেছি, ঠিক কিনা। সুতরাং আপনি যে রাসূলের রওজা জিয়ারত করেছেন, আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা অঙ্গন থেকে, প্রত্যেকটা পাড়া গাঁ থেকে, প্রত্যেকটা ঘর থেকে আর প্রত্যেকটা মুমিনের কণ্ঠ থেকে আপনাকে আবেদন করছি, মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ বুঝবার চেষ্টা করেন। মুসলমানদের নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে মুসলমান সহ্য করতে পারে না। সুতরাং নাস্তিকদের বিরুদ্ধে আর ভণ্ড নবী দাবিদার এই কাদিয়ানীর বিরুদ্ধে আপনার বয়ান স্পষ্ট করেন, ঠিক না বেটি? আমরা আপনার স্পষ্ট বয়ান দেখতে চাই, ঠিক না? এই আবু বকর সিদ্দিক হলেন এত গরম, 90,000-এর বিরুদ্ধে মাত্র 10,000 নিয়ে ময়দানে নেমে গেছেন। আল্লাহ তাআলা বিজয় দান করেছেন কাকে? আবু বকরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সেই আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। যে আবু বকরের অন্তরে সবচেয়ে বেশি মায়া, ওই আবু বকরের সামনে গিয়া মুনাফিকের সর্দার বলতেছে যে আল্লাহর রাসূল যেহেতু আমাদের জন্য যুদ্ধের জন্য আমাদের কাছ থেকে চাঁদা কালেকশন করে, তার মানে বোঝা গেল আল্লাহ গরিব আমরা ধনী। তার মানে বোঝা গেল আল্লাহ গরিব আর আমরা ধনী। বলেন আবু বকর সিদ্দিক চুপ করে বসে থাকবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আবু বকর চুপ করে বসে থাকবে? আবু বকর হাত পকেটের ভিতর ঢুকায় রাখবে, তার কণ্ঠ নিস্তব্ধ থাকবে। আবু বকর আল্লাহর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বলবে আর আবু বকর চুপ করে মুনাজাতে বসে থাকবে, তাসবিহ নিয়ে টিপবে, জায়নামাজ বিছায় শুধু বদদোয়া করবে। আবু বকর কি সেই আবু বকর? আবু বকর সিদ্দিক ডান হাতে লাঠি, ডান হাতের লাঠিটা বাম হাতে নিয়ে ডান হাতের একটা চটকোনা মারছে ওই কুলাঙ্গারের গালে, 5টা আঙ্গুল গালে বসে গেছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোন মুনাফিক, কোন কুলাঙ্গার যদি আমার রাসূলের বিরুদ্ধে সামান্যতম বিষোদ্গার করতে চায়, কোন কুলাঙ্গার, কোন নাস্তিক যদি আমার আল্লাহর বিরুদ্ধে সামান্যতম বিষোদ্গার করতে চায়, আমরা আবু বকরের সন্তানরা ডান হাতের থাপ্পড় খাইলে মা গো বাবা গো কয়ে দৌড়াইলে কুল পাইবি না, ঠিক কিনা? মনে করো মুসলমানরা এখনো শান্ত আছে না? মুসলমানরা খেপলে তোগো দাদারা যেমন করে পালাইছে, তোগো বাপে যেমন করে পালাইছে, তোগো মা তসলিমা যেমন করে পালাইছে, তোরাও এমনি পালাবি, ঠিক কিনা? নাস্তিকগিরি কর, তোকে দাদার পাড়ায় গিয়া মুসলমানদের এই রক্তের দামে কেনা স্বাধীন নেই বাংলার জমিনে মুসলমানদের এই জায়নামাজকে নাপাক করবার হিম্মত দেখাবি না। খোদার কসম করে বলছি, তোদের এই হিম্মতকে আমরা থুতু দেই। আমরা যদি রাস্তায় নামি, আমাদের স্যান্ডেলের নিচ থেকে যে ধুলা উঠে, এই ধুলার ভিতরে তোরা হারায় যাবি, ঠিক না বেটি? তোরা রাস্তায় নামো, 4-5 জন মিছিল করো, মুসলমানদের স্যান্ডেলের ধুলায় জাগরে দেখা যাব না। মুসলমানরা পেশাব করে দিলে যাদেরকে ভাসতে ভাসতে বুড়িগঙ্গায় চলে যাবে, এরা মুসলমানদের নাম তুলে স্লোগান দেয়, কথা ঠিক না বেটি? এদের স্পর্ধাটা কেমন? হযরত আবু বকর সিদ্দিকের মেজাজটা গরম হয়ে গেছে, ডান হাতের লাঠি বাম হাতে নিয়ে এমন থাপ্পড় মারছে 5টা আঙ্গুল গালে বসে গেছে। মুনাফিকের সর্দার বড় ধুরন্ধর, চালাক, ইচ্ছা করলে পারতো এমনি আবু বকরের আরেকটা মারতে, কারণ একা একা ছিল আবু বকর, আর কেউ ছিল না, ঠিক না বেটি? চালাক, বড় চালাক, এতে দৌড়ায় গিয়ে রাসূলের কাছে গেছে। কিন্তু এই দিক দিয়ে চালাক, কিন্তু তার মাথায় গোবর, কথা বুঝেন নাই? মাথায় গোবর। সে তো জানে যে রাসূলের কাছে যে কোনো মুহূর্তে ওহী আসবেই, ঠিক না বেটি? আর আবু বকরের মতো লোক যাকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন, সেই আবু বকরের বিরুদ্ধে মিথ্যা বিচার দিবা, আল্লাহ বুঝি চুপ করে বসে থাকবো? মাথায় গোবর, নিজের খুব চালাক মনে করছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির, রাসূলের মনটা কালো হয়ে গেছে, মুখটা বেজার হয়ে গেছে।
আল্লাহ রাসূল বলেন তুমি বসো, আবু বকর আসুক বিচার করবে। চুপ করে বসাইছে, আর কি কান্দা, আমার গাল ফাটায় লাইছে রে। কথা ঠিক না ভাই? ঠিক। মুসলমানের এক থাপ্পড় খায়া ফেরাউন 40 দিন বাথরুমে আর ঘরে দৌড়াদৌড়ি করছে, করছে কিনা? মুসলমান সেই মূসার সন্তান, যে মূসার এক থাপ্পড়ে ফেরাউন 40 দিন বাথরুমে ছিল। মুসলমান সেই ওমর ইবনুল খাত্তাবের সন্তান, যার সামনে কেসরু কায়সার টিকতে পারে নাই। মুসলমান সেই ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, যার হুঙ্কারের সামনে নমরুদের তখ্ততাউস টিকে নাই, যিনি মূর্তির বিরুদ্ধে কথা বলবার কারণে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে অবস্থান করেছেন, তারপরেও মূর্তির পক্ষে কথা বলে নাই। মুসলমান হলো সেই ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, ঠিক না বেঠে? মুসলমানের এক থাপ্পড় খাইলে 40 দিন থাউন লাগে বাথরুমে। তাফসিরে ইবনে কাসিরে এই ঘটনাটা আছে। মুসা আলাইহিস সালাম ছোট্ট থাকতে একটা থাপ্পড় দিয়েছিল, ফেরাউন 40 দিন কইয়াছিল। আরে জোরে কোন, জোরে কোন। আমরা সেই মুসার সন্তান, ঠিক না ঠিক? একটা থাপ্পড় খায়া মুনাফিক আল্লাহ রাসূলের দরবারে বসে মায়া কান্না কান্না করতেছে। কিছুক্ষণের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের আগমন। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে দেখে হৃদয়টা একটু শান্ত হইছে। ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি তারে মারছো? দেখেন আল্লাহ রাসূল প্রশ্ন করেন কিভাবে, জিজ্ঞেস করতেছেন, ইয়া আবা বকর হাল দরাবতাহু, আপনি কি তাকে মারছেন? আবু বকর সিদ্দিক তো গরম, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ডাইন হাতে এক থাপ্পড় দিছি, আপনি যদি অনুমতি দেন বাম হাতে আরেকটা দিন। আল্লাহু আকবার। চিৎকার দিয়া বলেন আল্লাহু। আল্লাহ রাসূল কয় সাক্ষীত্ব আর দরকার নেই, আবু বকর নিজেই সাক্ষী দিয়ে দিছে। কিন্তু এখন বিচার হবে কি? আবু বকর যেহেতু এই কুলাঙ্গারে থাপ্পড় দিছে, এই কুলাঙ্গারও আবু বকরের একটা থাপ্পড় দিবে। কোরআনের নির্দেশ হলো এটা, কুতিবা আলাইকুমুল কিসাস। এই কিসাসের বিধান হলো থাপ্পড়ের বদলায় থাপ্পড়, হত্যার বদলায় হত্যা, আর মাইরের বদলে মাইর। এটা হলো কোরআনের বিধান। আর যদি কেউ মাফ করে দেয় তাহলে হবে উত্তম। কেউ যদি কাউকে মাফ করে দেয় তবে উত্তম হবে। তবে কেউ যদি কিসাস নিতে চায় তাহলে যেই পরিমাণ জোরে থাপ্পড় দিছে ওই পরিমাণ জোরেই দিতে হবে। আর আবু বকর তো আর আসতে দেয়নি, আসতে দিছে, 5 আঙ্গুলের দাগ বয়ে গেছে গালে। মুনাফিক, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবি আর আমি চুপ করে বয়ে বয়ে মসজিদে তসবিহ টিপমু আর যায় নামাজ বিছাইয়া শুধু তোর বিরুদ্ধে মুনাজাত করমু, এরকম মুনাফিক আমি না। আমি তোর গালে থাপ্পড় বসায়া দিয়া তারপরে আমার আল্লাহকে সন্তুষ্ট করব। তোর মতো কুলাঙ্গারের সন্তুষ্ট রাখার দরকার আমার। আল্লাহর রাসূল পেরেশান, চিন্তা করতেছেন যে মুনাফিক আমার আবু বকরের গালে চটকনা দিবে, মুনাফিক আমার সামনে আমার কলিজার টুকরা আবু বকরকে থাপ্পড় দিবে। যে আবু বকর আমার জন্যে মাসের পর মাস রাতের বেলায় ঘুমায় নাই, যে আবু বকর আমার জন্য তার জীবন বিসর্জন দিতে বসেছিল, যে আবু বকর আমার জন্য তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, যে আবু বকর তার ঘরের সমস্ত সম্পত্তি জিহাদের জন্য বিলীন করে দিয়েছিল, দান করে দিয়েছিল, আমার সামনে আমার সেই আবু বকরকে মসজিদে নববীতে বসে থাপ্পড় দিবে, এটা আমি কিভাবে সহ্য করি? আল্লাহর রাসূল সহ্য করতে পারবেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঘটনা সংক্ষেপে বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক থাপ্পড় দিবেন, আল্লাহর রাসূল সহ্য করতে পারেন না। মনটা বেজার হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, অন্তরে ব্যথা। আমার সামনে আমার আবু বকরকে মারবে, আবার আবু বকরের গায়ে হাত তুলবে, আবার একটা মুনাফিকের হাত আমার আবু বকরের পবিত্র গালে পড়বে, এটা সহ্য করবার ক্ষমতা আমার নাই। আমার রাসূল মনটা কালো করে বসে আছেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন রাসূলের কানের পাশে এসে পড়তেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক। জিবরাইল আমিন পড়তেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু
ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জিবরাইল আমিন এসে রাসূলের কানে কানে পড়তেছেন, ও আল্লাহর রাসূল, আবু বকরের কথা সত্য। এই কুলাঙ্গার রাস্তার চিপায় গিয়ে আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর, বুঝা গেল আল্লাহ গরীব, আমরা হলাম ধনী। নাউজুবিল্লাহ। আর এই কথা যখন কুলাঙ্গার বলেছে, আবু বকর সহ্য করতে পারে নাই, কারণ আবু বকরের হৃদয়ের ভিতরে ঈমানের স্ফুলিঙ্গ আছে। এই আবু বকরের বিরুদ্ধে, আবু বকরের সামনে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবু বকর তার জীবনের পরোয়া করে না, তার মৃত্যুর ভয় করে না, তার পরিবার পরিজনের পরোয়া করে না। আবু বকর সঙ্গে সঙ্গে ওই কুলাঙ্গারকে শায়েস্তা করবার জন্য ময়দানে নেমে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে জিবরাইল যখন এই আয়াত পড়ে শোনায়া দিলেন, আল্লাহর রাসূলের এতক্ষণের চিন্তার চেহারাটা হাস্যাস আর বাশ্বাস হয়ে উঠলো। আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিয়া আবু বকরের চেহারার দিকে তাকায় বলতেছেন, ও আবু বকর, সুসংবাদ শুনে নাও, আল্লাহ তোমার জন্য বার্তা পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল আয়াত তেলাওয়াত করে শুনাইতেছেন সমস্ত সাহাবীদের সামনে। ওই কুলাঙ্গার আবারও মুনাফিক হিসাবে প্রমাণিত হয়ে গেছে। মুনাফিকের একটা পরিচয় হলো এটা, যে তারা সামনে এক কথা বলে, পিছনে আরেক। তাদের চেহারা সুরত থাকবে সুন্দর, সুন্নতের লেবাসে আবৃত থাকবে, কিন্তু তারা সুযোগ পেলে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, স্বার্থের পক্ষে কথা বলবে। ঠিক না বেঠিক? এদের স্বার্থ যখন হয় জিহাদের বিরুদ্ধে কথা বলবার, তখন তারা সরাসরি জিহাদকে অস্বীকার করে ফেলবে। এরা হলো এমন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন, মুনাফিকরা হলো এমন যে মুনাফিকরা কোরআন তেলাওয়াত করবে মানুষকে আকৃষ্ট করার জন্য। কিসের জন্য? মানুষকে আকৃষ্ট করা হয়ে যাবে যখন, তখন তারা নিজেরাও কোরআন থেকে দূরে সরে যাবে, যারা আসছিল তাদের কাছে তাদেরকেও নিয়ে দূরে সরে যাবে। আর এই মুনাফিকদের আরেকটা চরিত্র হলো, এরা সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ দেয়। ঝোপ বুঝে কি করে? ঝোপ বুঝে কোপ দেয়। বুঝেন নাই মনে হয়? যেই দিকে সুবিধা বালা এই দিকে কথা কয়। পক্ষান্তরে আসলে কথা তো একটু বলতে বলতে সময় শেষ। পক্ষান্তরে মুমিনদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউসারি'উনা ফিল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলতেছেন, মুমিনদের সর্বপ্রথম পরিচয় হলো মুমিনরা একে অপরে, পরস্পরে একে অপরের বন্ধু হবে। কি হবে? মুমিনরা একে অপরের বন্ধু হবে। আমার মুসলিম ভাই আমার বন্ধু, আউলিয়া উবা, একে অপরের কি হবে? বন্ধু হবে। ইয়ামুরুনা বিল মারুফ, মুমিনরা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় থেকে বিরত করবার কথা বলবে। তাদের সামনে যদি ফাঁসির কাষ্ঠ এসে যায়, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফযালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আইয়ুল জিহাদি আফযাল? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, সবচেয়ে উত্তম জিহাদ হলো দুশমনের সামনে, জালিমের সামনে, অত্যাচারীর সামনে সত্য কথা বলবার হিম্মত রাখা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। ঠিক না বেঠিক? আছে আপনাদের বুকে, আমাদের বুকে সেই হিম্মত আছে? অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবার হিম্মত কি আমাদের আছে? অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার হিম্মত আমাদের বুকে আছে? কার কার বুকে আছে? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর।
আরো জোরে চিৎকার করে বলবেন নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না। আবার নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর এক। কি গোটা দুনিয়ার মুসলিম যদি এক হয়ে যায়, খোদার কসম বদরের ময়দানে মাত্র ছিল 313 জন, আর বিপরীত পক্ষে গোটা দুনিয়ার সমস্ত বাতিল শক্তি ছিল কি ছিল না? তাহলে তৎকালীন জামানার বদর যুদ্ধে যদি তারা বিজয় হতে পারে, আমরা তাদের উত্তরসূরি দাবি করি, 250 কোটি মুসলমান বিশ্বে বসবাস করি, বিজয় আমাদের কেন হবে না বলেন? ঠিক না বে ঠিক? প্রয়োজন শুধু একতার। কিসের? মুমিনদের পরিচয় তারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের। মুমিনদের আরেকটা পরিচয় হলো যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিবেন, তখন তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমরা হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুমিনদেরকে ডাক দিতেন, মুমিনরা মসজিদে নববীতে হাজির। মুনাফিকের বাচ্চারা একটাও হাজির না। দেখবেন তিনি এই যুগেও দেখবেন দিনই কোনো কাজে যেখানে টাকা লাগবে, শ্রমও লাগবে, দুইটাই লাগবে, সেখানে মুনাফিক করে পাওয়া যায় না। ঠিক না বেটি? এদেরকে দেখবেন, এদেরকে যদি আপনি পেছে মেসে ধইরা ফেলান, হয়তো দেখবেন যে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এরা ওয়াজ মাহফিলের সঙ্গে মনে হয় খুব ভালো, এদেরকে ওয়াজ মাহফিলের জন্য দাওয়াত দেওয়া যায়। তো এদেরকে যখন আপনি দাওয়াত দিবেন, ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তাগরে দাওয়াত দিবেন তখন কইবো যে হ্যাঁ আছি আছি, কোনো সমস্যা নাই, যা হইবা আমারে শুধু জানাবি। কথা বুঝেন নাই মনে? যা হইবো আমারে শুধু জানাবি, আমি চা দোয়ানে বইয়া চা খামু, সমস্যা নাই, তবু টেনশন করার কোনো কারণ। ওয়াইদা খালাউ বাদুহুম ইলা বাদিন, আর যখন তারা হেগর লগে মিলবো, এবারে আসি তো তোগর লগেই, হেগরে একটু তাল দেওয়ান লাগে, বুঝছ না? বুঝেন নাই মনে? এদের পরিচয় হলো এমন। এরা পাঞ্জাবি টুপি জুব্বা গায়ে দিবে, হুজুর হবে, আলেম নাম দিবে, কিন্তু মুনাফিকি তাদের অন্তরে ভরপুর। গোটা দুনিয়ার মুসলমান যখন ফ্রান্সের বিরুদ্ধে কথা বলে, এমনকি বাংলাদেশের আপামর জনসাধারণ যখন ফ্রান্সে নবী ব্যঙ্গ করবার বিরুদ্ধে যখন আন্দোলনে নামে, তখন আমার মতো টুপিওয়ালা এরকম পাগড়ি লাগাই না একদল হুজুর আছে, হেরা কয় এই সমস্ত মিছিল মিটিং করা হারাম। নাউজুবিল্লাহ। মানে এরা বুঝাইতে চায় শুধুমাত্র ঘরের কোনায় বইয়া তসবিহ টিপুন আর নামাজ পড়নটাই হইল সবচেয়ে উত্তম, আর যা করবি সব হারাম। আলামিন নিজেও কোরআনের মধ্যে আল্লাহ রাসূলকে সাবধান করে বলতেছেন, হে রাসূল আপনি যখন তাদেরকে কিতালের জন্য ডাকবেন, তাদেরকে যখন বলবেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে, তোমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, আপনি তাকায় দেখবেন এরা জিহাদের ময়দানে মুমিনদের সঙ্গে নেই, কিন্তু যখন জিহাদে আপনি বিজয় লাভ করবেন আর বাড়িতে বিজয় হয়ে ফিরে যাবেন, তখন তারা বলবে আমরা এখান থেকে বসে বসে আপনাদের লাগি দোয়া করছি, এর লাগি না আপনারা বিজয় হয়েছেন। বুঝেন নাই মনে হয়? কথা আমার না কোরআনের, কথা আমার না আল্লাহর। আমার আল্লাহ এই সমস্ত মুনাফিকদের পরিচয় স্পষ্ট করে দিয়েছেন। দেখবেন যারা আন্দোলনের ময়দানে নাই, যারা জিহাদের ময়দানে নাই, যারা কিতালের পক্ষে কথা বলতে বুক কাঁপে, যারা সত্যের পক্ষে কথা বলতে পারে না, যারা মূর্তির বিরুদ্ধে স্পষ্ট করে বক্তব্য দিতে পারে না, যারা শিরক আর কুফরের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঈমান আর শিরককে তারা এক করে ফেলে, এই সমস্ত লোকেরা সব হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেই মুনাফিক হব না ঈমানদার? ঈমানদার হইতে হইলে কি কাজ করতে হবে? আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। আর ঈমানদার যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার যদি হতে পারো
উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যদি ঈমানদার হও তবে আল্লাহর রহমত তোমার সঙ্গে সব সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ও ঈমানদার, ভয় করবার কোনো কারণ নাই, দুঃখ করবার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে এমন সম্মানী বানাবো, দুনিয়ার কোনো মানুষকে এত সম্মানী বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমানদার হতে পারো, ভয় করার কোনো কারণ নাই, দুঃখ করবার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোদেরকে বিজয় দান করব, আমি আল্লাহ তোদেরকে সফলতা দান করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আমার আল্লাহ বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি তোদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? যদি আমেরিকা আমার বিরুদ্ধে যায়, কোনো পরোয়া নাই, ঠিক না বেঠে? আমার কোনো ভয় নাই, ভারত যদি আমার বিরুদ্ধে যায়, ঠিক না বেঠে? আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। কথা বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, সুতরাং আমার ভয় নাই। না আমেরিকা না লন্ডন সে উলফাত, না আমেরিকা না লন্ডন সে উলফাত, হামি মস্ত মুহাম্মদ কর খুদায়া, হামি মস্ত মুহাম্মদ কর খুদায়া। তাওহীদ কি আমানাত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। बुज़्ते तौहीद के क़ुव्वत से क़वी है, इस्लाम तेरा दीन में तो मुस्तफ़ा भी है। मरहबा, अल्लाहु अकबर। আমার অন্তরে ঈমান আছে, আমার কোনো ভয় নাই। কথা ঠিক না বেঠে? তাওহীদ কি আমানত सीनू में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। আমরা যখন একজন ছিলাম, তখন তোদের বাপ দাদারা পারে নাই যেমন করে আমাদের সঙ্গে। আজকে আমরা 250 কোটি, খোদার কসম, আগামী দুনিয়া, এই 21 শতাব্দী, ইসলামের শতাব্দী, 21 শতাব্দীতে কেউ যদি মূর্তির পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে চায়, কেউ যদি মূর্তির পক্ষ নিয়ে মুসলমানদের আলেম ওলামাদেরকে গালি দিতে চায়, মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে চায়, আমরা তখন স্পষ্ট করে কোরআনের আয়াত শুনিয়ে দেব। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আমার আল্লাহ আমাকে বদরে সাহায্য করেছেন, আমার আল্লাহ আমাকে তায়েফে সাহায্য করেছেন, আমার আল্লাহ আমাকে জিহাদের ময়দানে সাহায্য করেছেন। যখন আমি একজন ছিলাম, তখনও আমার আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন। এখন আমি 250 কোটি, আজকেও আমার আল্লাহ আমাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ভয় করবার কোনো কারণ নাই। কথা ঠিক না বেঠিক? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুধ আর পানি দুইটাকে একসঙ্গে মিশানো যায়। কথা ঠিক না বেঠিক? কারণ দুইটা একই রকম তরল পদার্থ, ঠিক না? কিন্তু তেল আর পানি কোশ্চিন কালেও মিশাতে পারবেন? আগুন দিয়া জ্বালালে মিশাতে পারবেন? পারবেন না। তেল আর পানি মিশাইতে পারবেন না। আচ্ছা থাক, কেরোসিন তেল হয়তো পারবেন না, সয়াবিন তেল পারবেন? আচ্ছা সয়াবিন তেল পারবেন না, এটা বেশি পাতলা। আপনি মোবিল হয়তো পারবেন? পারবেন না। তেলের সঙ্গে পানি মিশবে না। কথা বলেন, মিশবে? তেলের সঙ্গে পানি মিশবে না। ও, রাতের সঙ্গে দিন মিলে যাবে,
রাতের আকাশে চাঁদ উঠলেই দিন হয়ে যাবে? দিন হবে? রাত্রকে কেউ দিন বানাতে পারবে? অন্ধকার আর আলোকে একসাথ করতে পারবে? অন্ধকার আর আলো যেমন করে একসাথ করা যায় না, কুফর আর শিরককে তেমন করে ঈমানের সঙ্গে একসাথ করা যাবে না। তেল আর পানিকে যেমন করে একসাথ করা যায় না, শিরক আর ঈমানকে একসাথ করা সম্ভব হবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে এবার আসেন, মূর্তি পূজা শিরক না ঈমান? শিরক না ঈমান? দুইটারে একসঙ্গে মিলানো যাবে? যাবে না। আমরা কারো বিরুদ্ধে বলছি না। গির্জায় অনেক মূর্তি আছে, মূর্তির ছবি আছে, আমরা তার বিরুদ্ধে বলি? আমরা বলি কিনা? গির্জার মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছি কোনোদিন? মন্দিরের মূর্তির বিরুদ্ধে কথা বলেছি? হ্যাঁ, বলি নাই? তাদের শিখ দেব আছে, কত রকম দেব দেবী আছে, আমরা বিরুদ্ধে বলেছি কারো? আমরা কোনো মূর্তির বিরুদ্ধে কথা বলেছি? যখন মূর্তি ওই তার জায়গা মতো থাকবে সমস্যা নাই, কি নাই? সমস্যা নাই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মোবাইলটা আনি নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন তেল নাই, পানি নাই, খাবার নাই, ডাল নাই, চাল নাই, বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত হয়ে মরছে, কারণ ওই পাকিস্তানিরা বাংলাদেশের মানুষদের কোমর ভেঙে দিয়ে গেছে। কিন্তু আমি জানি আমার মানুষের ঈমান আছে, আমার বাংলাদেশের মানুষের একতা আছে। এই ঈমান আর একতা নিয়ে আর এই মনুষ্য শক্তি নিয়ে আমরা এই বাংলাদেশকে আবার জয় করব। কথা ঠিক না বেটি? বক্তৃতাকে আমার না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কথার মধ্যে পয়েন্ট আছে, পয়েন্টটা খেয়াল করবেন। তিনি বলছেন যে আমার চাল নাই, ডাল নাই, অর্থ নাই, সম্পত্তি নাই, আমার রেল লাইন ভেঙে দেওয়া হয়েছে, আমার যোগাযোগ মাধ্যমকে পঙ্গু করে দেওয়া হয়েছে, আমার অর্থনীতিকে ধস করে দেওয়া হয়েছে, কিন্তু আমার জনতার একতা আছে, আমার জনতার ঈমান আছে। এই ঈমান আর একতা দিয়ে আমি বাংলাদেশকে আবার নতুন করে সাজাবো। যেই বঙ্গবন্ধু এই কথা বলেছিল, আমরা সেই বঙ্গবন্ধুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই 90% মুসলমানের প্রাণের প্রিয় বাংলাদেশ, এই 56,000 বর্গ মাইলের মাতৃভূমি, এই মুসলমানদের শহীদের রক্তে গোসল দেওয়া এই পবিত্র ভূমি, মুসলমানদের এই জায়নামাজকে দুই চারটা নাস্তিক আর মুরতাদ যদি নাপাক করতে চায়, তবে বঙ্গবন্ধুর সেই স্লোগান দিয়ে আমরা আবার ময়দানে নামবো। আমরা আবার সেই মুসলমানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, মুসলমানদের অকুত ভয়ের সৈনিকদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আবার জিহাদের হুঙ্কার দেব। তসলিমা নাসরিনরা যেমন করে এই বাংলার জমিনে থাকতে পারে নাই, তাদের দোসররা, তাদের ডিম থেকে ফুটা বাচ্চারাও এই জমিনে থাকতে পারবে না। ঠিক না বেটি? আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সবকিছু বদলাতে পারো, কিন্তু খোদার কসম বাংলাদেশের ইসলামকে বদলাতে চেও না। যদি বদলাতে চাও, তোমাদেরকে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেবো, এই জমিনে তোমাদের ঠাঁই নাই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও। ঠিক না বেটি? এক সময় মেঘনা নদীর পানি ছিল বহুত, এখন শুকিয়ে গেছে না? তাহলে বঙ্গোপসাগর শুকিয়ে যেতে পারে না? পারে কি পারে না? বঙ্গোপসাগর শুকিয়ে যেতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। ঠিক না বেটি? আর কথা ঠিক ঠিক কইবেন তো নাকি? আসেনি? চোর গুন্ডারা এমপি মন্ত্রী হয়েছে না? নাই হয়েছে না? তাহলে চিৎকার করে বলেন না কেন? কাকে ভয় করেন? আমি তো আগেই বলে দিয়েছি, ধরলে আমারে ধরবো, আপনি করে না। কথা ঠিক না বেটি? তাহলে এবার বলেন, আমি যদি চোরের বিরুদ্ধে কইতে যাই, লাগবো কার গায়ে? তো আমি চুরির ওয়াজ করব, বাংলাদেশের সংসদে চোর আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা বলবো, বাংলাদেশে সুদখোর আছে না নাই? এমন কি মসজিদের সভাপতিরাও সুদ খায়, খায় না? না খায়? আমি জিনার বিরুদ্ধে কথা বলবো, তাহলে জিনা করছে কারা? ধর্ষণ করছে কারা? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা ওপেন অস্ত্র নিয়ে ঘুরে তারা। ঠিক না বেঠে? তা আমি চুরির বিরুদ্ধেও কথা বলতে পারবো না, ধর্ষণের বিরুদ্ধেও কথা বলতে পারবো না, ঘুষের বিরুদ্ধেও কথা বলতে পারবো না, ধাপ্পাবাজির বিরুদ্ধেও কথা বলতে পারবো না। তো বলবোটা কি? কথা বলেন না?
চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, বলেন বলেন, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নাই। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নাই। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক অবাক হবেন? আওয়ামী লীগের নেতা কর্মী বিএনপি হয়েছে এমন ইতিহাস নাই। এমন কি হাত্তাকে, এমন কি সংসদ সদস্য বিএনপিতে যোগ দিছে, দিছে কি দিছে না? তাহলে এটা সম্ভব। কিন্তু 56,000 বর্গ মাইলের অসংখ্য শহীদের রক্তের দামে কেনা এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি তোমরা দখল করতে চাও, আমরা স্পষ্ট ভাষায় বলে দেব, ইংরেজ বিনিয়াদেরকে যেভাবে তাড়িয়েছি, হানাদার বাহিনীকে যেভাবে তাড়িয়েছি, নতুন করে আবার যদি দাদা বাবুদেরকে তাড়াতে হয়, আবার যদি দাও কাচি আর খন্তা কুড়াল হাতে নিতে হয়, তবে এই বাংলাদেশের সুপ্ত ভারত জাতি, এই যুবক সেনারা আবার ময়দানে নামবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাহলে কথা স্পষ্ট, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। ঠিক না বেঠিক? এটা অবাক হওয়ার কিছু নেই। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি।